স্যার বাইরে থাকতে পারেন কি করে, যান বাঁচাতে হবে, তাই গাড়ি চালাচ্ছে। উবারে চলি, আমি পাঠাতে চলি, আমি টেম্পুতে চলি, আমি পায়ে হেঁটে আমি বাসে চলি। জিজ্ঞাসা করেছি কারা, ভাই স্যার বিএনপি করি। আমার বাইরে থাকতে পারে না। নির্মমতা ইতিহাস দেখেন নাই। আর আমাদের তো সরকার না, আমাদের সরকার হলে আমরা পরিষ্কার করে পুলিশকে বলে দিতে ধরে কে, পুলিশ তো কথা শুন না। আর আপনি শুনবে কিভাবে? পুলিশ নিজেরা দুর্নীতিতে মানে একেবারে নিমজ্জিত ছিল, তারা থানা থেকে তারা পালিয়ে গেছে। আর আবার বিদেশে বিভয়ে বাংলাদেশের মতো জায়গা থেকে সে মারা গেল, তখন ম্যাডাম খালেদা জিয়াকে আপনার গুলশান অফিসে বাড়ির ট্যাগ মাটির ট্যাগ দিয়ে গ্রেপ্তার করলো। আমি সেই প্রতিবাদ করেছিলাম, টক শোতে বলেছিলাম সেই কথা বলার পর আমাকে অ্যারেস্ট করলো। কোথায় আছেন? টক শো থেকে অ্যারেস্ট করেছে আমাকে পিটিয়েছে, কুত্তার মতো পিটিয়েছে পাবনা। এই না, এই অভিযোগ, এই সমস্যা তো আছে। একটা জিনিস আপনি বলবেন না, আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল, ওবায়দুল কাদের থেকে শুরু করে তোফায়েল আহমেদের মতো সিনিয়র নেতারা বলতেন, কি বলতেন, যে যেদিন সরকার আওয়ামী লীগ পদত্যাগ করবে, ক্ষমতা হস্তান্তর করবে, সেদিন 5 লক্ষের উপর আওয়ামী লীগ নেতাকর্মী মারা যাবে, রাস্তায় রাস্তায় লাশের স্তূপ পড়ে থাকবে, রক্ত গঙ্গা বয়ে যাবে, রক্তের স্রোত গেছে। 5 জন মারা গেছে, কে নিয়ন্ত্রণ করলো? কে? আজকে বিএনপির দিকে আঙ্গুল তোলেন, কে নিয়ন্ত্রণ করলো? তারেক রহমান নিয়ন্ত্রণ করেছে, আমাদের নির্দেশ দিয়েছিলেন। আপনার ভাই মারা যেতে পারে, আপনার বাবা মারা যেতে পারে, হাত কাটতে যেতে পারে, আপনার পা না থাকতে পারে, চোখ না থাকতে পারে, কান না থাকতে পারে, আইন হাতে তুলে নেবেন না, এটা বলবেন না? অত্যাচার কে হয়েছিল? এই 17.5 বছর অত্যাচার কে হয়েছে? আমেরিকাতে 5.5 কে অত্যাচার? আমরা 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 কোথায় কথা বলবো? দুই একটা ঘটনা কথা বল, দুই একটা ঘটনা ঘটতে পারে। যেমন আমি বলি 2006 সালে আমার এখানে আওতাপাড়া বাজার হামদু মেমোরিয়াল নামে ছিল, যেই বিএনপি ক্ষমতা ত্যাগ করেছে লাথি দিয়ে বের করে দিয়েছে, লাথি দিয়ে ঢুকতে দেয়নি। আপনার গাবতলি বলেন, বাস স্ট্যান্ড বলেন, আপনি বলেন, যাত্রাবাড়ি বলেন, মহাখালী বলেন, ওই বাস স্ট্যান্ড নিয়ন্ত্রণ করতো কারা? বিএনপি লোকেরা করতো, শ্রমিকরা করতো, তার সাথে তো আমার সহযোগী ছিল। যেই ম্যাডাম ক্ষমতা ছেড়ে দিলেন, পরদিন বের করে দিল, ঘাট ধরে বের করে দিল। এখন আওয়ামী লীগ নেই, পালিয়ে গেছে। হাট বাজার যারা হিস্টা তার নেই, তো বাজার চলবে না, কে চালাবে? কাউকে না কাউকে আসতে হবে। এখন এটা কি দখল হলো? গাবতলি এখন বাস স্ট্যান্ড দখল হলো? ওটা আওয়ামী লীগ নেই, গাড়ি চালাতে হবে, ওখানে কেউ চেন মাস্টার থাকবেই। ওটা ঠিক অনুরূপ ভাবে সব জায়গায় যে বলতেছে আমাদের যেভাবে অত্যাচার করছে, আমাদের বাড়ি ঘর, আমার এখানে মক্কেল মিদ্দা নামে একজন আছে, তার নামে দুনিয়ার বদনাম। তার কতগুলি মহিষ নিয়ে গেছে আওয়ামী লীগের, আপনি জানেন সেটা? তার বাড়িতে 4 তারিখে গুলি করছে, তার সমস্ত ছিদ্র হয়ে আছে, তার বুড়া বাপকে মেরেছে, তার বাড়ি থেকে ভেড়া নিয়ে আসছে। ভেড়া ভেড়া চেনেন তো? ছাগল ভেড়া তো চেনেন? ভেড়া নিয়ে আসছে, ওই ভেড়া কিন্তু মহিলা ভেড়া। সেই ভেড়ার পেটের ভিতরে বাচ্চা ছিল, জোরে করার পর বাড়ি ফেরত এই তোর ভেড়ার পেটের বাচ্চা কেন? ওই মাংস তো আমি খেতে পারতেছি না। অত্যাচার কি দেখছেন? বাড়ি ছাড়া, ঘর ছাড়া। আমি তো প্রত্যেকের মিডিয়ার গাড়িতে যাই, একজনও বলে না আমি আওয়ামী লীগ করি। স্যার বাইরে থাকতে পারেন কি করে, যান বাঁচাতে হবে, তাই গাড়ি চালাচ্ছে। উবারে চলি, আমি পাঠাতে চলি, আমি টেম্পুতে চলি, আর পায়ে হেঁটে আমি বাসে চলি। জিজ্ঞাসা করেছি কারা, ভাই স্যার বিএনপি করি। আমার বাইরে থাকতে পারে না। নির্মমতা ইতিহাস দেখেন নাই? কত মিথ্যা মামলা, কত গাইবি মামলা, কত চাঁদাবাজি, কত আপনার গ্রেপ্তার বাণিজ্য দেখেন নাই? চিড়িয়াঙ্গায় মৃত্যু হত্যা হলো, এসপি বাবুর স্ত্রী হলো, আওয়ামী লীগ বললো জঙ্গি করেছে। আমি টেলিফোনে চিল্লাই বলছি এটা এটা জঙ্গিরা করে, দাড়ি যুগবেলারা করে নাই। এটা কোন না কোন ভাবে এসপি ষড়যন্ত্র আছে। 10 থেকে 15,000 লোকে গ্রেপ্তার করলো। কোন সময়? রমজানের দিনে, যখন মা রোজা রাখতে পারলো না, তারা সেহরি খেতে পারলো না, তারাবি পড়তে পারলো না। তারপর দেখা গেল কি এসপি নিজে লোক ভাড়া করে তার স্ত্রী হত্যা করেছে। তাহলে এই 15,000 লোকের খেসারত কে দিবে? তারপর থানায় নিয়ে গিয়ে কিভাবে চাঁদাবাজির কথা বলছেন? আমি যে ছিলাম, বারে বারে রিমান্ডে গেছি না, 10 লাখ থেকে শুরু করে মারতে 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 5 লাখে সে তখন দিতে পারে, সে চলে যায়। তারপর 2 লাখ 1 লাখ পর্যন্ত আসছে। কি মারের মার, পাগড়ি ঠেকিয়ে গুলি করেছে, কই আসবেন বলেছে? এখন এই বিএনপি কয়টা লোককে ধরে নিয়ে আসছে আওয়ামী লীগকে বলেন তো? কয়টা লোকের চাঁদাবাজি? হ্যাঁ, 2-1টা দুষ্ট আছে, সবসময় থাকে দুষ্ট। এই যে লক্ষ লক্ষ বিএনপি নেতা কয়জন এসে জড়িত? অল্প কিছু লোকের জড়িত। আমরা সেটা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিষ্কার কত লোককে আমরা বহিষ্কার করেছি তা জানেন? যে কর্মীটা দিনের পর দিন না খেয়েছিল, রাস্তায় রাস্তায় ঘুমাতো, বাড়ি থাকতে পারে না। আমার মোহাম্মদপুর
থানার যে বিএনপি নেতা সে থাকে মিরপুর, মিরপুরের যে নেতা কমিউনিস্ট প্রেসিডেন্ট তারা থাকে হলো যাত্রাবাড়ি, যাত্রাবাড়িতে সে থাকে গুলশান। বাড়িতে থাকতে পারে না বছরের পর বছর, স্ত্রীর সাথে দেখা হয় না, সন্তানের সাথে দেখা না, সন্তান বড় হয়ে গেছে, তারপরে কোনো এক সময় দেখতে পাচ্ছে আমার এইটা আমার সন্তান। এই অবস্থা হয়েছে আমার এখানে চলে। আমার নিজের ইউনিয়নে চরগড়গুলি এলাকা, যার বয়স, যে ছেলের বয়স ছিল 2 বছর, ও যখন 6 মাস পর ফিরে আসছে এই পতনের পর, ও দেখছে বাপ ঠিক আছে, মা ঠিক আছে, চাচা দাদা দাদি ভাই সব ঠিক আছে, তো কোন বাড়িতে আমাকে আনলো? এই বাড়িতে আমার ছিল না, যে আমার বাড়ি না। কি নির্মম ভাবে গাড়ি ভাঙা হয়েছে প্রশাসনের সহায়তায়, এমপি সাহেবের নির্দেশে। কোথায় আছেন? কোথায় অত্যাচার কথা বলেন? কোথায় চাঁদাবাজি কথা বলেন? দিনের পর দিন আমাদের সমস্ত ক্ষেত ফসল সব তুলে নিয়ে গেছে, পুকুরে মাছ ধরে নিয়ে গেছে, আমরা কিচ্ছু করতে পারি না, মামলা নেয়নি থানায়, থানায় মামলা নেয়নি, উল্টা গেলে এইভাবে আমরা। হ্যাঁ, আমাদের কিছু 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 আগে, আমি তো অসত্য কথা বলবো না, 2-1টা ঘটনা ঘটতেন তা না, কিছু একটা জায়গায় ধরেন 50,000 বিএনপি নেতা কর্মী আছে, হয়তো 5-10 জন দুষ্টামি করছে, আমরা সেটা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আর আমাদের তো সরকার না, আমাদের সরকার হলে আমরা পরিষ্কার করে পুলিশকে বলে দিতে হবে ধরে রেখে, পুলিশ তো কথা শুন না। আর আপনি শুনবে কিভাবে? পুলিশ নিজেরা দুর্নীতিতে মানে একেবারে নিমজ্জিত ছিল, তারা থানা থেকে তারা পালিয়ে গেছে। পৃথিবীতে দেখেছেন? আর দুর্নীতির কথা বলেন, বাইরে ক্ষতি পালালো কেন বলেন? একজন আওয়ামী লীগের এমপি, একজন আওয়ামী লীগের মন্ত্রী কেন আজকে টেলিভিশনে আসে না? কেন আসে না বলুন তো? সাহস নেই, কেন? চুরি করেছে তারা। আমরা সেই তুলনায় আওয়ামী লীগ তো মায়ের কোলে আছে, মায়ের কোলে শিশু যেমন ঘুমায়, আওয়ামী লীগ তখন ঘুমিয়ে আছে। দেখেন তো কয়টা এই 4 মাসে কয়জন মানুষকে আপনার ধরে নিয়ে আসতো? আমাদের তো বাড়ি যেতে ধরে নিয়ে আসতো, সুমন থেকে শুরু করে হিরিয়াচারী, চৌধুরী আলম, হুমায়ুন, কত নাম বলবো কত। তো কই আওয়ামী লীগের গুম হচ্ছে কেউ? খুন হচ্ছে কেউ? চাঁদাবাজি কোথায়? চাঁদাবাজি হ্যাঁ 2-1টা জায়গায় হাটে ঘাটে টুকটাক হচ্ছে, তা কি সেটা? আগে তারপর 100 টাকা নিত, আগে ওরা চাঁদা দিতে হয়তো 1 ঝাঁকি বা একটা তরকারির জন্য, এখন না হলে 80 টাকা বা 70 টাকা। জনগণের এখানে কোনো ই নাই, এখানে আওয়ামী লীগের কিন্তু তারা যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তাদের একটু কষ্ট হতেই পারে, লুট করতে পারতেছে না। ঢালাও ভাবে আজকে বিএনপির দিকে যে আঙ্গুল তোলা হচ্ছে, একবার ভাবা উচিত। বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরে বিনা কারণে, বিনা অপরাধে সাজা কেটেছেন, বাইরে যেতে পারেন নাই। তারেক রহমান দেশে আসতে পারছেন, তার বাবা সেদিন জীবন ঝুঁকি রেখে, জীবনের ঝুঁকি নিয়ে সেদিন মহান স্বাধীনতা ঘোষণা নিজের নামে প্রথমে, পরে সেই সময় নেতৃত্ব আস্থা রেখে দিয়েছেন, লন্ডনে যুদ্ধ করেছে, বীরত্তম উপাধি পেয়েছেন। তার সন্তান দেশে আসতে পারে না, আর আবার বিদেশে বিভয়ে বাংলাদেশের মতো জায়গা থেকে সে মারা গেল। তখন ম্যাডাম খালেদা জিয়াকে আপনার গুলশান অফিসে বাড়ির ট্যাগ, মাটির ট্যাগ দিয়ে গ্রেপ্তার করে, আমি সেই প্রতিবাদ করেছিলাম, টক শোতে বলেছিলাম সেই কথা বলার পর আমাকে অ্যারেস্ট করলো। কোথায় আছেন? টক শো থেকে অ্যারেস্ট করেছে আমাকে, আমাকে পিটিয়েছে, কুত্তার মতো পিটিয়েছে পাবনায়। আমি একটা বয়স্ক মানুষ, আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, আমি জেলা আহ্বায়ক ম্যাডাম উপদেষ্টা, ছাত্র, এই দেশের গণতন্ত্র আমি বারবার গণতান্ত্রিক আন্দোলন আমি করেছি। বন্ধু চোখে পড়ে না আপনাদের? চোখে পড়ে না? আমাকে শাস্তি দিলে সেই মামলার কিও নেই, গাড়ি চেসিস নাম্বার নাই, নাম্বার প্লেট নাই, মালিক নেই, গাড়ি পড়ে নেই, সেই মামলা আমাকে সাজা দিল 4 বছর 5 মাস। ওই আমাকে তো প্রথম সাজা দিয়েছে। এই যে কথাগুলো বলতে গেলে আমার কাছে তখন বলেন না, আমার তখন রক্তক্ষরণ হয়, তা সহ্য করতে পারি না। ঢালা ভাবে আপনি বিএনপি কে বলে যাবেন, হ্যাঁ আপনারা কিছু করতে পারেন, আমরা এটা করি, সবাই করছে, আমাদের রক্তটা বেঁধে গেছে। এই কথা বলে আমি বলি, আমাদের দিকে আঙ্গুল তোলার আগে 7 বার চিন্তা করবেন যে আমাদের কত মানুষ বাড়ি ছাড়া ছিল, ঘর ছাড়া ছিল, তার হিসাবটা করে, কত মানুষ অত্যাচার হয়েছে, হাত পা গেছে, হিসাব করে তারপর বিএনপির দিকে আঙ্গুল তুললে আমি খুশি হব। আমি বলতেছি না এখন নির্বাচন, আমি চাই একটা যৌক্তিক সময়ের ভিতরে সরকার যতটুকু পারে সংস্কার করে একটা নির্বাচন দিক। ধন্যবাদ।